হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে ভোটের দিন, আর সকাল থেকে মেঘ করেছিল, একটু আগেই বৃষ্টি স্টার্ট হলো। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবো, যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়। কিন্তু দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন তো আর যাওয়া যাবে না, একবারে বৃষ্টি কমলেই যাব। আর এই কদিন যা গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে একটু শান্তি। আজকে বৃষ্টিটা বেশ ভালো লাগছে, অনেক দিন পর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আজকে খুব বাজও পড়ছে, আর বাজ পড়ছে বলে দেখো আমাদের কুকুর খুব ভয় পেয়ে রয়েছে, একদম আমার গায়ের সাথে সেটে বসে রয়েছে। ভোট দিতে হবে না, তুই যাবি? আচ্ছা আচ্ছা কি হয়েছে তোর? ও যাবে ভোট দিতে। তোর ভোটার কার্ড হয়েছে? তোর ভোটার এই বাবা ঠান্ডা লেগে গেল কেন? এই কোথায় পাছাটা কোথায় দিয়ে আছে দেখো। ও পাছাটা ঠান্ডা লাগে। যাবে না, ভোট দিতে হবে না? যাবে। যাবো না, যাবো না। আচ্ছা তুই যাবি? তুই যাবি ভোট দিতে? তুই যাবি? আরে জলের মধ্যে বসে রয়েছে, এদিকে টেনে নিয়ে আসো। কোন ঠান্ডা করছিস? এখানে বসে যেখানে বলতে এখান থেকে হালকা হালকা ছিটা আছে। হ্যাঁ, ও তো জল ঘাটার মাস্টার, এদিকে স্নান করার সময় কামড়াবে। আরে ওকে টানো, ঠান্ডা লেগে যাবে, হাঁচি দিচ্ছে, চোখ দিয়ে জল পড়ছিল সকালে। চলো আমরা চলে যাই, একা বসে কি খাচ্ছে? কি কিছু বলবি? তুই কি কিছু বলবি? কি বলবি বল? ওদের সামনে তো তোমার পেছন গরম হয়ে গেছে বাবা? বলে ভোটের আবহাওয়ায় গরম হয়ে গেছিল, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই তো কোকা, ভোটের আবহাওয়ায় সব গরম হয়ে গেছিল। হ্যাঁ, ওরে বাবা, দেখো ভালো বৃষ্টি হচ্ছে। কোকো চলো ঘরে চলো, আমরা যাই, তুমি থাকো একা একা। এখন বাজে প্রায় 1:30 মতো, বৃষ্টিটা কমলো একটু আগে, তাই ভোট দিতে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি, আমাদের এখান থেকে যেখানে ভোট হচ্ছে সেটা খুব একটা বেশি দূরে না, সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। ভোট দিয়ে আমি বাড়ি চলে এসেছি। ভোটের ওখানটা একদমই ফাঁকা ছিল, সেই জন্য ঝটপট গিয়ে ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। আর কেমন রোদ উঠেছে দেখো, বৃষ্টির পরে এমন রোদ উঠেছে, দেখে মনেই হলো না যে একটু আগে এত বৃষ্টি হয়েছে। পাখিগুলোও দেখো কত আনন্দ করছে একটু ঠান্ডা ঠান্ডা পেয়ে। আর যা গরম পড়েছিল মাঝখানে, পাখিও খুব কম দেখা যাচ্ছিল। বাড়িতে এসে আমার লাঞ্চ কমপ্লিটও হয়ে গেছে, তো মা কিছু ফল কেটে রেখেছে, ফল খাবো এবার। এখন তো লাঞ্চের পরে রোজই ফল খাই, তো আজকে আমার ফলের মধ্যে আছে আম আর লিচু। আজ বিকালে কোকোর সাথে দেখা করতে এসেছিল কোকোর বান্ধবী লিলি। আর জানো তো, আমি ওকে ইয়ার্কি মেরে বলি যে লিলি হচ্ছে আমার বৌমা। মা দেখো একটু লিলিকে আদর করছে বলে কোকো কেমন রেগে যাচ্ছে। ও কিন্তু খুব হিংসুটে জানো তো, ওর আদরের ভাগ ও কাউকে দিতে চায় না।
আসবো কোলে, আসবো কোলে। কালকে কামড়েছেন? না না, ও কামড়াবে কাকে? ও লোক দেখলে ভয় পায়, এবার কামড়াবে কাকে? আবার চললো। লিলি, এই যে এদা লিলিকে নিলাম। আয় 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 আয়। বসো বসো, তুমি বসো। অনেকদিন ধরে একটু দই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তা আমার মা আজকে আমার জন্য একটু দই ফুচকা এনে দিয়েছে। আমাদের এখানে একটা কাকু আছে, ভীষণ ভালো দই ফুচকা বানায়। তো উনি একটু দূরে বসে বলে সেখানে গিয়ে খাওয়া আমার সম্ভব হয় না, তো সেই জন্য মাই এনে দিয়েছে। তবে দেখে মনে হচ্ছে ফুচকাগুলো একদম নরম হয়ে গেছে। দাঁড়াও, এটাকে আগে বার করি। ফুচকাগুলো সত্যিই খুব নরম হয়ে গেছে, কি আর করা যাবে, গিয়ে খেতে না পারলে যা হয়। তো যাই হোক, এই নরম ফুচকাটাই এখন খেতে হবে আমাকে। আর একজন দেখো হা করে তাকিয়ে রয়েছে ফুচকা খাবে বলে। ও কিন্তু আদেও ফুচকা খায় না, ও শুধু দেখছে যে আমি কি খাচ্ছি। তো যাই হোক, আমি এই নরম ফুচকাগুলোকেই খাই। আর আজকের ব্লগটাও এই নরম ফুচকাগুলো দিয়েই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন যদি দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।